Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা। আমি আজকে আপনাদের জন্য ইংলিশ গ্রামার থেকে ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসেছি। আজকে ক্লাসের মধ্যে আমরা আর্টিকেলের কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউস নিয়ে আলোচনা করব। আপনারা জানেন আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে আমরা ইংলিশ গ্রামারের একটা সিরিজ শুরু করেছি, যেই সিরিজে ইংলিশ গ্রামারে প্রত্যেকটা টপিকেরই এক এক করে আমরা ক্লাস নিয়ে আসব। সেটা দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন। তো আজকে আমরা আর্টিকেল থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস আলোচনা করব। আজকে হলো ক্লাস নাম্বার 5। তার আগে আরও 4টা ক্লাস করিয়েছি, যেই ক্লাসের মধ্যে আর্টিকেলের সমস্ত রুলসগুলি নিয়ে আমরা আলোচনা করেছি উইথ এক্সাম্পল। যারা প্রিভিয়াস ক্লাসগুলি দেখেননি, আপনারা আগে প্রিভিয়াস ক্লাসগুলি দেখে নিন, তারপর এসে এই ক্লাসটা দেখুন, নয়তোবা আপনাদের অনেকটাই অসুবিধা হয়ে যাবে। আর্টিকেল আমি প্রিভিয়াস ক্লাসের মধ্যে কমপ্লিট করে দিয়েছি 4টা ক্লাসের মধ্যে, যেটার মধ্যে ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল, জিরো আর্টিকেল সবগুলি রুলস নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। আর আজকে আলোচনা করব ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস নিয়ে, যে কীভাবে এক্সামে আসে, সেই এক্সামের পয়েন্ট অফ ভিউতে আমরা কিছু আজকে আলোচনা করব। আপনারা স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আশা করি আপনাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে অবশ্যই কাজে আসবে। কারণ ইংলিশ গ্রামার হলো এরকম একটা সাবজেক্ট যেটা অলমোস্ট সবগুলি কম্পিটিটিভ এক্সামের মধ্যে কিন্তু কমন থাকে এটা। তো আপনারা স্কিপ না করে একটু ধৈর্য ধরে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তাছাড়া কোনো কোয়েরিজ থাকলে বা আপনারা যদি নোটস নিতে চান কিংবা আপনারা এডমিশন নিতে চান, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে টেটের জন্য এডমিশনও চলছে, অফলাইন ক্লাসের জন্য এডমিশন আছে। আপনারা যদি নোটস নিতে চান তাহলে নোটসও নিতে পারেন, বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সন, টেট 1, টেট 2, এসসিটি সবগুলি নোটসই অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা নোটস কিংবা এডমিশন নিতে চাইলেও স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এখন আমি দেরি না করে আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা আমি শুরু করছি। বাকি নোটসের ব্যাপারে বা এডমিশনের ডিটেলসগুলো আমি পরে এক এক করে ডিটেলসে বলে দেব। তো আজকে হলো আর্টিকেলের এমসিকিউ ক্লাস। তো প্রথমেই যে এমসিকিউটা রয়েছে সেটা হলো 1 নাম্বার, ড্যাশ মুন গোজ অ্যারাউন্ড ড্যাশ আর্থ এভরি 27 ডেজ। তো এখানে কি রয়েছে, আমরা যে প্রথম ক্লাসে পড়েছিলাম যে ডিটারমিনাসের আগে আমরা আর্টিকেলটা বসাবো। আর ডিটারমিনাসের একটা পার্টই হলো আর্টিকেল। তো আমরা কি বসাবো, নাউনের আগে আমরা কি আর্টিকেলটা বসাবো। তো এখানে মুন এবং আর্থের আগে ড্যাশটা রয়েছে। তো আমরা পড়েছিলাম একটা রুলের মধ্যেই ছিল, যেটা আমরা সেকেন্ড ক্লাসে পড়েছিলাম, যে হ্যাভেনলি বডিজ, যদি হ্যাভেনলি বডিজ থাকে তো তার আগে আমরা কি ইউজ করব, দা ইউজ করব। হ্যাভেনলি বডিসের আগে আমরা দা ইউজ করব। এই যে মুন, আর্থ, এগুলি হলো হ্যাভেনলি বডিস, তাহলে এটার আগে কি ইউজ করব, দ্য মুন গোজ অ্যারাউন্ড দ্য আর্থ এভরি 27 ডেজ। কারণ মুন এবং আর্থ হলো হ্যাভেনলি বডিজ। তো এখানে কারেক্ট আনসার কি হবে, অপশান নাম্বার সি। 1 নম্বর এমসিকিউর কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি, দ্য অর্থাৎ দ্য মুন, আর এদিকে হবে দ্য আর্থ। কারণ হ্যাভেনলি বডিসের আগে আমরা কি ইউজ করে থাকি, দ্য ইউজ করে থাকি। রুলটা আরেকবার বলে দিচ্ছি আপনাদের। রুলটা হলো, এই যে রুল নাম্বার 13-এর মধ্যে ছিল, সেকেন্ড নাম্বার ক্লাসের মধ্যে কি ছিল, হ্যাভেনলি বডিসগুলি কি, আমরা সহজভাবে বলতে পারি যে সান রয়েছে, মুন রয়েছে, যেটা পৃথিবীতে একটা মাত্র রয়েছে। তো ওই যে হ্যাভেনলি বডিসগুলি, সেই হ্যাভেনলি বডিসগুলির আগে আমরা কি ইউজ করে থাকি, দ্য ইউজ করে থাকি। যেরকম দ্য আর্থ, দ্য মুন, দ্য পোল স্টার, দ্য ওয়ার্ল্ড, দ্য সান, দ্য নর্থ পোল, এই যে এগুলি হলো হ্যাভেনলি বডিস। সেরকম সমস্ত হ্যাভেনলি বডিসের আগে আমরা অলওয়েজ দ্য ইউজ করে থাকি। ওকে, তো এটা ছিল রুল নাম্বার 13-এর মধ্যে। যারা প্রিভিয়াস ক্লাস দেখেছেন তারা তো এটা জানেনই অলরেডি, আর যারা দেখেননি তারা আগে প্রিভিয়াস ক্লাসগুলি দেখে আসুন, তারপরে সেই ক্লাসটা দেখুন, তাহলে আপনাদের সুবিধা হবে। ওকে, তো নেক্সট রয়েছে 2 নম্বরে যে এমসিকিউটা রয়েছে সেটা হলো, দ্য মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন ড্যাশ ওয়ার্ল্ড। তো প্রথমে এখানে কী রয়েছে, মাউন্ট এভারেস্টের আগে যে ড্যাশ রয়েছে এবং ওয়ার্ল্ডের আগে ড্যাশ রয়েছে। তো এখানে আমরা একটা রুলের মধ্যে পড়েছিলাম যে যদি রেঞ্জেস থাকে, মানে অনেকগুলি পাহাড়, যে এটা একটা পাহাড়, এটা একটা পাহাড়, এটা একটা পাহাড়, সবগুলি মিলে হয় একটা রেঞ্জেস হয়। তো এইটার আগে হলে আমরা দা ইউজ করব। আর যদি সিঙ্গেল কোনো রেঞ্জ থাকে, সিঙ্গেল কোনো পাহাড়ের নাম বলে সেইটার আগে কোনো আর্টিকেল হবে না, তখন আমরা আর্টিকেলটা কী করব, ওমিট করে দেবো, অর্থাৎ জিরো আর্টিকেল হবে। তো এখানে মাউন্ট এভারেস্ট হলো একটা সিঙ্গেল একটা পাহাড়ের নাম যেহেতু বলা হয়েছে, তো তার আগে আর্টিকেল ইউজ হবে না, তো এখানে জিরো আর্টিকেল অর্থাৎ ক্রস হবে। আর সেকেন্ডে রয়েছে কি, ওয়ার্ল্ডটা কি, আমরা আগের রুলসের মধ্যে জাস্ট পড়েছিলাম কি, হ্যাভেনলি বডিস, তো এটার আগে কী হবে, দা হবে। তো অর্থাৎ 2 নম্বর যে এমসিকিউটা রয়েছে এটার আনসারটা কী হবে, অপশান নাম্বার বি,
ক্রস অ্যান্ড দ্য, ক্রস অর্থাৎ জিরো আর্টিকেল, যে আর্টিকেলটা কী হয়ে যাবে, ওমিট হয়ে যাবে, জিরো আর্টিকেল হবে, আর সেকেন্ড হবে দ্য ওয়ার্ড। অর্থাৎ এই সেন্টেন্সটা হবে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, অপশন নাম্বার বি। ওকে, তো এখানে রুলসটাও রয়েছে, আপনাদের একটু মনে করে দেওয়ার জন্য আমি রুলসটাও দিয়ে দিয়েছি। রুলসটা এখানে হলো, এই যে রুল নাম্বার 6-এর মধ্যে ছিল মাউন্টেন রেঞ্জেস, মাউন্টেন রেঞ্জেসগুলি থাকলে তার আগে আমরা অলওয়েজ দ্য ইউজ করবো, যেরকম দ্য হিমালয়াস, দ্য রকিস, দ্য এলস, এগুলি আগে কি, এগুলি হলো রেঞ্জেস, মানে অনেকগুলি পাহাড় মিলে, ধরুন এটা একটা পাহাড়, এটা একটা পাহাড়, এটা একটা পাহাড়, এটা একটা পাহাড়, সবগুলি মিলে হয়েছে একটা রেঞ্জেস। তো এর যেরকম হিমালয়া, অনেকগুলি পর্বত, অনেকগুলি পাহাড় মিলে হয়েছে কি হিমালয়া, তো তার আগে আমরা দ্য ইউজ করবো প্লুরাল থাকলে। আর যদি শুধুমাত্র একটা সিঙ্গেল একটা পাহাড়ের কথা বলা হয়, যেরকম মাউন্ট এভারেস্ট, মাউন্ট আবু, তখন সিঙ্গেল একটা পাহাড়ের নাম জাস্ট বলা হয়েছে, তখন তার আগে আমরা আর্টিকেলটা ইউজ করব না, অর্থাৎ জিরো আর্টিকেল হবে। ওকে, যেটা আগে আমরা রুলসের মধ্যে ছিল। এই যে এক্সেপশনগুলি রয়েছে, এক্সেপশনের মধ্যে কি রয়েছে, এমনিতে নর্মাল রুলসটা হলো মাউন্টেন রেঞ্জেস থাকলে, প্লুরালে থাকলে তখন আমরা দ্য ইউজ করবো, দ্য হিমালয়াস, দ্য রকি, দ্য এলপস, দ্য এভারেস্ট, এগুলি। আর যদি এক্সেপশনে রয়েছে, যদি সিঙ্গেল কোনো মাউন্টেনের নাম থাকে, সিঙ্গেল কোনো মাউন্টেনের নাম থাকলে তখন কোনো আর্টিকেল ইউজ হবে না, তখন জিরো আর্টিকেল হবে, যেরকম মাউন্ট এভারেস্ট, মাউন্ট আবু। তো আমরা সিম্পলি বলতে পারি মাউন্টেন রেঞ্জেস, ধরুন অনেকগুলি পাহাড় রয়েছে, এই সবগুলি মিলে একটা রেঞ্জেস হয়েছে, যেরকম হিমালয়াস, তখন আমরা দ্য ইউজ করবো। আর এখানে ধরুন সিঙ্গেল মাউন্টেন রয়েছে, সিঙ্গেল মাউন্টেনের একটা নাম দেওয়া রয়েছে, তখন আমরা কোনো আর্টিকেল ইউজ করব না। ওকে, তো এটা ছিল রুল নাম্বার 6-এর মধ্যে। নেক্সট রয়েছে ড্যাশ লাদাখ ইজ দ্য কোল্ড ডেজার্ট, তো এখানে কারেক্ট অ্যান্সার কী হবে, তো এখানে একটা রুলের মধ্যে ছিল যদি ডেজার্ট থাকে, সি, ওশেন, রিভার, ডেজার্ট, এরকম ডেজার্টগুলি থাকে, সেই ডেজার্টের আগে আমরা কি ইউজ করব, দ্য ইউজ করব। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার এ, দ্য লাদাখ ইজ দ্য কোল্ড ডেজার্ট। এখানে রুল নাম্বারটা কী ছিল, রুল নাম্বারটা ছিল রুল নাম্বার 7-এ ছিল সিজ, ওশেন, রিভার, বে, ডেজার্ট, এগুলি থাকলে এগুলির আগে আমরা কি ইউজ করব, দ্য ইউজ করব। যদি কোনো নদীর নাম থাকে, সমুদ্রের নাম থাকে, কোনো সাগরের নাম থাকে, কোনো ডেজার্টের নাম থাকে, সেইগুলির নামের আগে আমরা অলওয়েজ দ্য ইউজ করব। যেরকম দ্য প্যাসিফিক ওশেন, দ্য অ্যারাবিয়ান সি, দ্য ইন্ডিয়ান ওশেন, দ্য বে অফ বেঙ্গল, তো এই যে সিজ, ওশেন, রিভার, বে, ডেজার্ট, এগুলির আগে আমরা কি ইউজ করব, দ্য ইউজ করব। তো এটা ছিল রুল নাম্বার 7-এর মধ্যে। নেক্সট রয়েছে 4 নাম্বার, ড্যাশ গঙ্গা ইজ দ্য হোলি রিভার ইন ইন্ডিয়া, যে জাস্ট আগে রুলসের মধ্যে পড়েছিলাম, যদি কোনো নদীর নাম থাকে, যদি কোনো সমুদ্রের নাম, সাগরের নাম, বে, ডেজার্ট, এগুলি থাকে, এগুলি নাম থাকলে কি হবে, তার আগে আমরা ইউজ করব, দ্য ইউজ করব। তো এখানে যেহেতু গঙ্গা একটা নদীর নাম, গঙ্গা ইজ দ্য হোলি রিভার ইন ইন্ডিয়া, গঙ্গা ইন্ডিয়া একটা পবিত্র একটা নদী, এখানে নদীর নাম বলা হয়েছে, নদীর নাম যেহেতু বলা হয়েছে আমরা কি ইউজ করব, দ্য ইউজ করব। অপশান নাম্বার বি is the correct answer. ওকে, তো বাকি কোশ্চেনগুলি করার আগে আপনাদের একটা ইনফরমেশান দিয়ে দিই, আমাদের কাছে কিন্তু নোটস রয়েছে টেট 1 রয়েছে, টেট 2 রয়েছে, এসটিজিটেরও নোটস অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যদি নোটস নিতে চান তাহলে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের নোটসের মধ্যে প্রথমেই রয়েছে কনসেপ্ট, তারপর রয়েছে এমসিকিউস, প্রচুর পরিমাণে এমসিকিউস রয়েছে, কিন্তু প্রথমেই রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারেরই, কিন্তু প্রত্যেকটা টপিকেরই প্রথমেই রয়েছে প্রচুর পরিমাণে একদম ডিটেলসে কনসেপ্ট রয়েছে, তারপর রয়েছে এমসিকিউস। তো যারা নোটস নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসুন আমাদের কোচিং সেন্টারে, আপনারা এসে নোটসটা দেখুন, যাচাই করুন, যদি দেখে ভালো লাগে তবেই আপনারা নোটসটা নিতে পারেন। আর আমাদের কাছে সায়েন্স, আর্টস সবগুলি নোটসই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, যারা ককবরক নিতে চান ককবরকও নিতে পারেন, বেঙ্গলি নিতে চাইলে বেঙ্গলিও নিতে পারেন, সবগুলি নোটসই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো নোটসের প্রাইসগুলি বা এডমিশন ডিটেলসটা আমি পরে বলে দিচ্ছি, বাকি এমসিকিউসগুলো আমরা এক এক করে নিই, তারপর ডিটেলসে আমি সবগুলি বলে দেখব। ওকে, তো নেক্সট রয়েছে এই যে এখানে রুল নাম্বারটা আবার মেনশন করা রয়েছে, এই যে সিজ, ওশেন, রিভার, বে, ডেজার্ট, এগুলি থাকলে তার আগে আমরা দ্য ইউজ করব। ওকে, তো নেক্সট রয়েছে 5 নম্বর, আই নিড ড্যাশ বটল অফ ওয়াটার, আই নিড ড্যাশ বটল অফ ওয়াটার। তো এখানে আমরা সেন্স করে বলতেই পারছি, আমরা একটা আইডিয়া করে বলতেই পারছি যে আমার 1 বোতল জলের দরকার, যে আই নিড ড্যাশ বোতল অফ ওয়াটার, তো 1 বোতল জলের দরকার, তো আমরা কি ইউজ করব, এখানে আমরা এ ইউজ করব, আই নিড এ বটল অফ ওয়াটার, যে আমার 1 বোতল জলের দরকার, তো এখানে আমরা কি ইউজ করব, এ। তো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। ওকে, তো এখানে যে এই যে বটলটা রয়েছে, বটলের বিটা কি,
বিটা হলো কনসোনেন্ট সাউন্ড, আর কনসোনেন্ট সাউন্ড হলে আমরা কি ইউজ করে থাকি? কনসোনেন্ট সাউন্ড হলে আমরা এ ইউজ করে থাকি। ভাওয়াল সাউন্ড হলে এন, কনসোনেন্ট সাউন্ড হলে এ। ওকে, সো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে এই যে এখানে দেওয়া রয়েছে সেন্স ওয়ান বোতল, যে একটা বোতলে আমরা সেন্স করতে পারছি যে একটা বোতল, তো একটা বোতল হলে আমরা কি ইউজ করব? এ অথবা এন ইউজ করব, রাইট। তার মধ্যে থেকে বোতলের বিটা যেহেতু আমরা কনসোনেন্ট সাউন্ড, তাহলে আমরা ইউজ করছি এ, কারণ কনসোনেন্ট সাউন্ড হলে এ ইউজ করে থাকি। তারপর রয়েছে 6 নম্বর, ড্যাশ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এন্ডেড ইন 1919, যে প্রথম ওয়ার্ল্ড ওয়ার, প্রথম যে বিশ্বযুদ্ধ সেটা শেষ হয়েছে কবে? 1919 খ্রিস্টাব্দে। তো আমরা একটা রুলসের মধ্যে পড়েছিলাম ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা ওয়ার, এই যে ওয়ার থাকলে কিংবা রেভুলেশন থাকলে, সেগুলি থাকলে আমরা কি ইউজ করে থাকি? সেগুলি থাকলে আমরা দ্য ইউজ করে থাকি। যেরকম দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, রেভুলেশন, এই যে ওয়ার রেভুলেশন, এগুলি থাকলে আমরা দ্য ইউজ করে থাকি। তার মধ্যে আবার একটা এক্সেপশন রয়েছে। কি এক্সেপশন রয়েছে সেটা আমরা রুলসটা একটু দেখে নিই, তারপর আমরা বুঝতে পারবো। তো এখানে কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। রুলসটা একবার দেখে নিই, তাহলে আপনাদের মনে হয়ে যাবে। এই যে রুল নাম্বার 12-এর মধ্যে ছিল, রুল নাম্বার 12-এর মধ্যে কী ছিল? 12-এর মধ্যে ছিল যে ওয়ার্ডস রেভুলেশন, এগুলি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? দ্য ইউজ করে থাকবো। যে কোনো সেন্টেন্সের মধ্যে ওয়ার্ড রইলো, রেভুলেশন রইলো, সেসব মেনশন করা রয়েছে, বা কোনো একটা ওয়ার্ডের নাম, যেরকম যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এরকম নাম রয়েছে, তাহলে আমরা দ্য ইউজ করে থাকবো। আর যদি এক্সেপশনের মধ্যে রয়েছে ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2, যে প্রথম তো ওই যে ওয়ার্ল্ড ওয়ার নামটা রয়েছে, কিন্তু এই যে 1টা রোমান নাম্বারের লাস্টে চলে গেছে, তখন আমরা কোনো আর্টিকেল ইউজ করবো না, তখন আর্টিকেলটা ওমিট হয়ে যাবে, জিরো আর্টিকেল হয়ে যাবে। ওকে, যদি আমরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আমরা যদি এভাবে স্পেলিং করে লিখি যে এই যে এখানে রয়েছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, তখন আমরা দ্য ইউজ করব। কিন্তু যদি ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2 এটা নাম্বারগুলি পেছন দিকে চলে যায়, যদি এটা রাইট সাইডে চলে যায় রোমান নাম্বার, তখন আমরা কি ইউজ করব? কোনো আর্টিকেলই ইউজ করব না, জিরো আর্টিকেল, আর্টিকেলটা অমিট হয়ে যাবে। ওকে, তো এটা ছিল রুল নাম্বার 12-এর মধ্যে। নেক্সট রয়েছে 7 নম্বর, ত্রিপুরা ইজ মোস্টলি নোন ফর ইটস ড্যাশ পাইনাপেল। ওকে, সো ত্রিপুরাটা বেশিরভাগ জানা যায় কিসের দ্বারা? যে পাইনাপেলের দ্বারা। ওকে, সো এখানে কারেক্ট আনসারটা কী হবে? কারেক্ট আনসারটা হবে কী রয়েছে? দ্য রয়েছে, এ রয়েছে, এন রয়েছে। তো এখানে কারেক্ট আনসারটা কী হবে? কারেক্ট আনসার হবে নান অফ দিস। অপশান নাম্বার ডি, নান অফ দিস হবে। ত্রিপুরা ইজ মোস্টলি নোন ফর ইটস পাইনাপেল, এখানে নান অফ দিস হবে, এখানে কোনো আর্টিকেল ইউজ হবে না, না দ্য হবে, না এ হবে, না এন হবে, কি হবে? নান অফ দিস। তো অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এখানে রুল রয়েছে। রুলটা কি? রুলটা আমি বলে দিচ্ছি। রুলটা হলো, রুল নাম্বার 3-এ ছিল দিস, দ্যাট, দিস, দোজ, ইচ, এভরি, আইদার, নাইদার, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইটস। যদি এই ওয়ার্ডগুলি থাকে আর এই ওয়ার্ডের পরে যদি নাউন থাকে, তখন সেই ক্ষেত্রে তার আগে কোনো আর্টিকেল হবে না, কারণ আর্টিকেলটা তো আমরা কোথায় বসাবো? নাউনের আগেই বসাবো। কিন্তু যদি সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডগুলি থাকে, তারপর নাউন থাকে, সেই নাউনের আগে আমরা আর্টিকেল ইউজ করবো না, আর্টিকেলটা ওমিট হয়ে যাবে, জিরো আর্টিকেল হয়ে যাবে। যেরকম সেন্টেন্সটা কী ছিল, আমি সেন্টেন্সটা একবার দেখিয়ে দিচ্ছি। আগে সেন্টেন্সটা কী ছিল? সেন্টেন্সের মধ্যে ছিল, ওকে, সো সেন্টেন্সের মধ্যে কী ছিল? ত্রিপুরা ইজ মোস্টলি নোন ফর ইটস পাইনাপেল। পাইনাপেলটা কি? নাউন। আর এখানে এই যে ইটস রয়েছে, ইটস রয়েছে, যেহেতু ইটস রয়েছে, এই যে আমি যে ওয়ার্ডগুলি এখন বলেছি, সেই ওয়ার্ডগুলির পরে যদি ড্যাশ থাকে, তারপর নাউন থাকে, তখন সেই ক্ষেত্রে আমরা আর্টিকেল ইউজ করব না, নো আর্টিকেল হবে। তার জন্য এখানে হয়েছে অপশান নাম্বার ডি, নান অফ দিস। অপশান নাম্বার ডি। ওকে, তো কী কী ওয়ার্ডগুলি রয়েছে সেই ওয়ার্ডগুলি কিন্তু আপনারা মুখস্থ করে নেবেন। আপনারা যারা আগে রুলসগুলি লিখেছেন তাদের তো পারবেনই, যারা এখনও দেখেননি আমি বারবার বলছি আগে প্রিভিয়াস ক্লাসগুলি দেখুন, তারপরে সেই ক্লাসটা দেখুন, নয়তো অনেকটাই আপনাদের বুঝতে অসুবিধা হবে। এখানে ওয়ার্ডগুলি রয়েছে, এই ওয়ার্ডগুলি যদি থাকে, তারপর যদি নাউন থাকে, তখন সেই ক্ষেত্রে আমরা কোনো আর্টিকেলটা ইউজ করবো না, আর্টিকেলটা ওমিট হয়ে যাবে। ফর এক্সাম্পল, দিস ইজ ড্যাশ বুক, ইটস হার। তো এখানে এই যে হারটা রয়েছে, বুক রয়েছে, তো এখানে কোনো আর্টিকেল ইউজ হবে না, আর্টিকেলটা ওমিট হয়ে যাবে। ওকে, তো এটা ছিল রুল নাম্বার 3। নেক্সট রয়েছে 8 নম্বর রয়েছে, রুমা ভিজিট ড্যাশ টেম্পল এভরি সানডে। রুমা
প্রত্যেক রবিবারে টেম্পলে ভিজিট করে। তো এখানে যে কি রয়েছে একটা রুলসের মধ্যে ছিল যে কোনো একটা প্রাইমারি পারপাস আর আদার পারপাস। প্রাইমারি পারপাসটা কী রয়েছে, প্রাইমারি পারপাসটা ছিল যে যেই জায়গাটা যেই জিনিসের জন্য বানানো হয়েছে সেটার জন্যই আমরা কি ওইখানে গেলে, তো এটা ছিল প্রাইমারি পারপাস। বা যেই জায়গাটা বানানো হয়েছে একটা জিনিসের জন্য কিন্তু আমরা যাচ্ছি অন্য একটা কাজে, তখন ওইটা হবে আদার পারপাস। তো এখানে বলা হয়েছে যে রুমা প্রত্যেক সানডেতেই মন্দিরে যায়। তো যেহেতু এটা প্রাইমারি পারপাসে আসবে কারণ রুমা প্রত্যেক সানডেতেই মন্দিরে যায় কি মন্দিরে অবভিয়াসলি পূজা করতেই যাবে। তো এখানে কারেক্ট আনসার কী হবে, যে কী ছিল, প্রাইমারি পারপাস হলে এখানে কোনো আর্টিকেল ইউজ হবে না, আদার পারপাস হলে তখন দা ইউজ হবে। তো এখানে যেহেতু এটা প্রাইমারি পারপাস, তো সেই ক্ষেত্রে এটা কোনো আর্টিকেল এখানে ইউজ হবে না, অর্থাৎ নান অফ দিস, অপশান নাম্বার ডি, নান অফ দিস। আমি আপনাদের রুলসটা আবারও মনে করিয়ে দিচ্ছি, তাহলে সেই সেন্টেন্সটা আরও বেশি ক্লিয়ার হবে। এই যে রুল নাম্বার 7-এর মধ্যে ছিল, রুল নাম্বার 7-এ কী ছিল, রুল নাম্বার 7-এই ছিল প্রাইমারি পারপাস আর আদার পারপাস। এই যে এই ওয়ার্ডগুলি যেরকম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, টেম্পল, মসজিদ, চার্চ, হসপিটাল, পুলিশ স্টেশন, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, এয়ারপোর্ট, শপিং কমপ্লেক্স, সিনেমা, হোটেল, জেল, হেডসেট, এই ওয়ার্ডগুলি এইগুলি হলো কোনো না কোনো একটা জায়গা। সেই জায়গাগুলিতে যদি যেই জায়গাটা যেটার জন্য বানানো হয়েছে ওই কাজেই গেলে ওইটা হলো প্রাইমারি পারপাস। আর প্রাইমারি পারপাস হলে কোনো আর্টিকেল ইউজ হবে না, অর্থাৎ নো আর্টিকেল। আর যেই জায়গাটা যেটার জন্য বানানো হয়েছে সেই কাজের জন্য না গিয়ে অন্য কোনো কাজের জন্য গেলাম, তখন সেটা হবে আদার পারপাস। আর আদার পারপাস হলে দা ইউজ হবে। ফর এক্সাম্পল, রূপেশ ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল ফর চেক আপ। যে রূপেশ কী করেছে, হসপিটালে গিয়েছে চেক আপের জন্য। তো হসপিটাল তো ট্রিটমেন্টের জন্য, চেক আপের জন্যই হয়। তো হসপিটাল যেই কাজের জন্য বানানো হয়েছে সেই কাজের জন্য রূপেশে হসপিটালে গিয়েছে। তো এটা হলো প্রাইমারি পারপাস। তো প্রাইমারি পারপাস হলে তো কোনো আর্টিকেল হবে না, তার জন্য এখানে ক্রস দেওয়া রয়েছে, কারণ এখানে দা দেওয়া রয়েছে, এখানে দাটা হবে না। কারেক্ট সেন্টেন্স কী হবে, রূপেশ ওয়েন্ট টু হসপিটাল ফর চেক আপ, এটা হলো কারেক্ট সেন্টেন্স। এখন আরেকটা এক্সাম্পল এখানে বলা হয়েছে, রূপেশ ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল টু মিট হিজ সিক ফ্রেন্ড। রূপেশ হসপিটালে গিয়েছে তার অসুস্থ বন্ধুর সাথে দেখা করার জন্য। তো হসপিটালটা হলো কোনো চেক আপ বা ট্রিটমেন্টের জন্য, কারোর সাথে দেখা করার জন্য তো নয়। তো রূপেশ যেহেতু এখানে তার অসুস্থ বন্ধুর সাথে দেখা করতে গিয়েছে, ওইটা হয়ে যাবে আদার পারপাস, মানে অন্যান্য কাজ। আর আদার পারপাস হলে কি ইউজ করে থাকবো, দা ইউজ করে থাকবো। তো প্রাইমারি পারপাস হলে আর্টিকেল ইউজ করবো না, আদার পারপাস হলে আমরা দা ইউজ করে থাকবো। প্রাইমারি পারপাস কোনটা, যেই জায়গাটা যেই কাজের জন্য বানানো হয়েছে সেই কাজের জন্য গেলে প্রাইমারি পারপাস, সেটা হলে নো আর্টিকেল হবে। আর যেই জায়গাটা যেটার জন্য বানানো হয়েছে কিন্তু সেই কাজের জন্য না গিয়ে অন্য কোনো কাজের জন্য আমরা গেলাম, তখন এটা হয়ে যাবে আদার পারপাস। আদার পারপাস হলে হবে দা। তো এটা ছিল রুল নাম্বার 7-এর মধ্যে প্রিভিয়াস ক্লাসের। ওকে, সো নেক্সট রয়েছে 9 নম্বর, ডু ইউ নো হু ইনভেন্টেড ক্যামেরা। তো তুমি কি জানো যে ক্যামেরাটা কে ইনভেন্ট করেছে? যে ইনভেন্টেড থাকলে কি হবে, ইনভেন্টেড থাকলে আমরা দা ইউজ করে থাকবো। যে ইনভেন্ট করা হলো, ক্যামেরা ইনভেন্ট করা হলো, ক্যালকুলেটর, পেন, তো এরকম কম্পিউটার ইনভেন্ট করা হলো, তো সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করে থাকবো, সেই ক্ষেত্রে আমরা দা ইউজ করে থাকবো। ইনভেন্টেড থাকলেই ডাইরেক্ট দিয়ে দেবেন কি, দা। কিন্তু তার মধ্যে আবার এক্সেপশন রয়েছে। কি এক্সেপশন সেটা আমি বলে দিচ্ছি। তো এখানে রুলটা রয়েছে, রুল নাম্বার 20-তে ছিল ইনভেনশন থাকলে সেটার আগে আমরা দা ইউজ করে থাকবো। যেরকম হু ইনভেন্টেড ড্যাশ ক্যালকুলেটর, এখানে কী হবে, দ্য ক্যালকুলেটর। হু ইনভেন্টেড দ্য টেলিভিশন, এরকম ইনভেনশন যদি থাকে তখন আমরা কি ইউজ করে থাকবো, দা ইউজ করে থাকবো। কিন্তু তার মধ্যে একটা এক্সেপশন রয়েছে। এক্সেপশনটা হলো যদি সেটা কাউন্টেবল থাকে, সেই ইনভেনশনটা ক্যালকুলেটর বা টেলিভিশন এরকম যদি কাউন্টেবল থাকে, তখন সেই ক্ষেত্রে আমরা এ অথবা এন ইউজ করে থাকবো। কনসোনেন্ট সাউন্ড হলে এ আর ভাওয়েল সাউন্ড হলে এন ইউজ করে থাকবো। যেরকম মাই ব্রাদার হ্যাজ বট এ টেলিভিশন, তো এখানে কাউন্টেবল, যে আমার ভাই একটা টেলিভিশন কিনেছে, তো এখানে কাউন্টেবল, তো কাউন্টেবল থাকাতে এখানে আমরা এ ইউজ করেছি। তো ইনভেনশন থাকলে আমরা দা ইউজ করব, কিন্তু যদি সেটা কাউন্টেবল থাকে তখন সেই ক্ষেত্রে আমরা এ ইউজ করে থাকবো। তো এটা ছিল রুল নাম্বার 20-তে সেকেন্ড ক্লাসের মধ্যে। ওকে, তো নেক্সট রয়েছে এরর আইডেন্টিফিকেশন। এরর আইডেন্টিফিকেশনে কী রয়েছে, 10 নম্বর। এখানে কি রয়েছে, ব্রহ্মপুত্র ইজ, এটা এ নাম্বার, ওয়ান অফ দ্য লংগেস্ট রিভার্স, বি হুইচ অরিজিনেট ইন দ্য হিমালয়াস, সি নো এরর। তো এখানে কোনটা কারেক্ট হবে, তো এখানে কারেক্ট আনসারটা কী হবে, কারেক্ট আনসারটা হবে এখানে কারেক্টটা হবে ব্রহ্মপুত্র ইজ।
কেন ব্রহ্মপুত্র ইজ, কারণ এখানে দেওয়া হয়েছে যে ব্রহ্মপুত্র কি একটা নদীর নাম, তো নদীর নামের আগে কি থাকে, নদীর নামের আগে আমরা দা ইউজ করে থাকি, তো এখানে যেহেতু দাটা নেই তো এখানে এরর আইডেন্টিফিকেশনে কোনটা হবে, এ নাম্বার অপশনটা হবে, কারণ এখানে দা ব্রহ্মপুত্র হবে। দা সেন্টেন্সটা কি হবে, দা ব্রহ্মপুত্র ইজ ওয়ান অফ দ্য লংগেস্ট রিভার্স উইচ অরিজিনেট ইন দ্য হিমালয়াস হবে কারেক্ট আনসার। তো এখানে দাটা হবে, তো দাটা যেহেতু নেই এখানে এরর আইডেন্টিফিকেশনে কোনটা হবে, অপশন নাম্বার এটা হবে। তো 10 নাম্বার এমসিকিউর কারেক্ট আনসার হলো অপশন নাম্বার এ। 11 নম্বর কি রয়েছে, রোহান সাজেস্টেড টু এ নাম্বার হিজ ব্রাদার্স দ্যাট দেয়ার শুড বি নাম্বার গো টু স্কুল রেগুলারলি, সি নো এরর। তো এখানে কারেক্ট আনসারটা হবে সি নাম্বারটা, এরর আইডেন্টিফিকেশন হবে সি নাম্বারটা। সি নাম্বারটা কেন, এখানে কি রয়েছে, গো টু দ্য স্কুল রেগুলারলি, তো এখানে কি রয়েছে, গো টু দ্য স্কুল রেগুলারলি রয়েছে। তো এখানে আমি রুলসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, তো আপনার এতটুকু মনে রাখুন 10 নাম্বারেরটা হবে এ নাম্বার অপশন আর 11 নাম্বারটা হবে সি নাম্বার। রুলসটা আমি দেখিয়ে দিচ্ছি। রুলসটা হলো এই যে 10 নাম্বারটা কি ছিল, এ নাম্বার, কারণ এটা দা ব্রহ্মপুত্র হবে, আর 11 নাম্বারটা সি নাম্বার যেটা গো টু স্কুল রেগুলারলি হবে, এই যে স্কুলের আগে দা হবে না। প্রথমটা ছিল 10 নম্বরের রুল নাম্বার 7-এ, 10 নাম্বারেরটা সিজ, ওশান, রিভার, বে, ডেজার্ট এগুলি থাকলে আমরা দা ইউজ করে থাকবো, এটা তো আমরা আগেই দেখেছি। আর রুল নাম্বার 7-এ ছিল প্রাইমারি পারপাস আর আদার পারপাস। তো এখানে যেহেতু প্রাইমারি পারপাসে বলা হয়েছে যে স্কুলের মধ্যে যাওয়া হয়, তো প্রাইমারি পারপাস যেহেতু বলা হয়েছে তো তার আগে তো কোনো আর্টিকেল হবে না, আর এখানে আর্টিকেল দিয়েছিল, এখানে দা স্কুল দিয়েছিল, তার জন্য সি নাম্বারটা এটা হবে, এর আইডেন্টিফিকেশনে সি নাম্বারটা হবে। তো তার জন্য এখানে কী হবে, গো টু স্কুল রেগুলারলি, কারণ এখানে প্রাইমারি পারপাস বলা হয়েছে। এখন যদি আদার পারপাস বলা হতো তখন সেই ক্ষেত্রে আমরা দাটা ইউজ করতাম। তো এটা ছিল রুল নাম্বার 7-এর মধ্যে। নেক্সট রয়েছে 12 নম্বর, আই ডোন্ট লাইক দ্যাট টাইপ অফ এ ম্যান হু ডাজ নাথিং বাট ফাইন্ড আউট ফল্টস ইন আদার্স অর নো এরর, কোনটা হবে, তো এখান থেকে হবে এই যে বি নাম্বার অপশানটা হবে। বি নাম্বার অপশানটা কেন হবে, এখানে বলা হয়েছে দ্যাট টাইপ অফ ম্যান, এই যে টাইপ অফ একটা রুল ছিল, টাইপ অফ, সর্ট অফ, কাইন্ড অফ এগুলি যদি থাকে তারপরে এখানে কি হবে, আর্টিকেল এখানে হবে না, তো এখানে এ দেওয়া হয়েছে, তার জন্য এই যে বি নাম্বারটা এই জায়গাতে এরর রয়েছে। তো এখানে কারেক্ট আনসার কী হবে, অপশান নাম্বার বি। 12 নাম্বার রয়েছে অপশান নাম্বার বি, কারণ এখানে এটা হবে না, কারণ টাইপ অফ, সর্ট অফ, কাইন্ড অফ, পার্ট অফ এগুলি থাকলে তারপরে কোনো আর্টিকেল হয় না। নেক্সট 13 নম্বর, দেয়ার আর এ নাম্বার অফ প্রিটি গার্লস ইন দ্য পার্টি বাট ইট ওয়াজ নেহা who remained a center of attraction, no errors। তো এখানে কারেক্ট আনসার কী হবে, কারেক্ট আনসারটা হবে সি নাম্বার। কেন সি নাম্বার, তো এখানে রয়েছে হু রিমেন্ড এ সেন্টার অফ অ্যাট্রাকশন, এই যে সেন্টার রয়েছে, একটা রুলস ছিল যে ফিজিক্যাল পজিশন, যে মিডল বা সেন্টার, সাইড এগুলি থাকলে, ফ্রন্ট, ইন ফ্রন্ট এগুলি যদি থাকে তখন সেটার আগে দা হবে, সেটার আগে কী হবে, দা হবে, কিন্তু এখানে সেন্টারের আগে এ দেওয়া হয়েছে, যেহেতু এ দেওয়া হয়েছে তো এই জায়গাটা ভুল, এই জায়গাটাতে যেহেতু ভুল তো এখানে 13 নম্বরে কারেক্ট আনসার কী হবে, অপশান নাম্বার সি, কারণ এখানে এ হবে না, এখানে হবে দা। এখন যদি দা হতো তাহলে এটা কারেক্ট হতো, তখন আমরা নো এরার্স দিয়ে দিতাম, যেহেতু এখানে ভুল রয়েছে তার জন্য এখানে কারেক্ট আনসারটা হবে অপশান নাম্বার সি, বিকজ এখানে এ হবে না, এখানে দা হবে, ফিজিক্যাল পজিশনে থাকলে দা হয়। রুলসগুলি একবার দেখে নিই আমরা। এই যে এখানে রুল নাম্বার 4-এর মধ্যেই ছিল, কী ছিল 4-এর মধ্যে, রুল নাম্বার 4-এর শর্ট, কাইন্ড, টাইপ, পার্ট, পোস্ট, টাইটেল এগুলি পরে যদি অফ থাকে, মানে শর্ট অফ, কাইন্ড অফ, টাইপ অফ, পার্ট অফ, পোস্ট অফ, টাইটেল অফ এগুলি পরে এগুলি যদি থাকে তারপর নাউন থাকে, তো অবভিয়াসলি নাউন থাকলে তো হবে না, নাউন থাকে তখন সেই ক্ষেত্রে আমরা নো আর্টিকেল অর্থাৎ কোনো আর্টিকেলে ইউজ করব না। এটা ছিল যে 12 নাম্বারটা, দ্যাট টাইপ অফ ম্যান, এখানে এ ছিল সেন্টেন্সের মধ্যে তার জন্য এটা ভুল ছিল, তো এখানে এটা হবে না, কারণ এখানে নো আর্টিকেল হবে। এগুলি থাকলে শর্ট অফ, কাইন্ড অফ, টাইপ অফ, পার্ট অফ, পোস্ট অফ, টাইটেল অফ এগুলি থাকলে তারপরে আর্টিকেলটা হবে না, আর্টিকেলটা ওমিট হয়ে যাবে, অর্থাৎ জিরো আর্টিকেল হবে। আর 13 নাম্বারটার ছিল, এটার রুলটা কী ছিল, এটার রুলটা ছিল যে ফিজিক্যাল পজিশন, এই যে সেন্টার, ইন ফ্রন্ট অফ, মিডল এগুলি ফিজিক্যাল পজিশনগুলি থাকলে তার আগে অলওয়েজ দা হয়, তার আগে অলওয়েজ দা হয়। নেক্সট 14, অফ দ্য টু আনসার দিস ইজ ডেফিনেটলি বেটার, নো এরর। তো এখানে কারেক্ট আনসার কী হবে, কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি। এই যে একটা আমরা একদম ফার্স্ট ক্লাসের মধ্যে পড়েছিলাম, রুল নাম্বার 2-এর মধ্যে পড়েছিলাম, অফ দ্য টু থাকলে যদি দুইটার মধ্যে দুইটা জিনিস বা দুইটা মানুষের মধ্যে যদি কম্পেয়ার করা হয় তখন আমরা কি যে কম্পারেটিভ ডিগ্রি, সেটার আগে আমরা কি দুইজনের মধ্যে যদি কম্পেয়ার করা হয় তখন যদি এরকম
কম্পারেটিভ ডিগ্রিটা থাকে তখন তার আগে আমরা দা ইউজ করে থাকি, আর এখানে যেহেতু দাটা ইউজ করেনি, বেটারের আগে দা ইউজ করেনি, তো এটা ভুল, কারণ এখানে দা হওয়ার কথা ছিল কিন্তু এখানে দা দেয়নি। তো তার জন্য এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি। ওকে, অপশান নাম্বার সি হবে এটার কারেক্ট আনসার। 40 নাম্বার এমসিকিউ। 15-এ রয়েছে, ক্যান ইউ স্পিক দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যাজ ফ্লুয়েন্টলি অ্যাজ বেঙ্গলি? নো এরর। তো এখানে কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হবে নো এরর। নো এরর, কারণ এটার মধ্যে কোনো ভুল নেই। ক্যান ইউ স্পিক, এটা কারেক্ট। দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, কারণ ফ্রেঞ্চ হলো একটা ল্যাঙ্গুয়েজের নাম, তারপরে ল্যাঙ্গুয়েজ যে ওয়ার্ডটা আছে, তো তার আগে অবভিয়াসলি দা হবে। এখন যদি ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা না থাকতো তখন সেখানে দা হতো না। তো এখানে রুলসটা আমরা দেখে নেব। তারপর রয়েছে অ্যাজ ফ্লুয়েন্টলি অ্যাজ বেঙ্গলি, তো সবটা সেন্টেন্স তো কারেক্ট, তার জন্য এখানে কোনো এররই নেই, নো এরর। তো অপশান নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। ওকে, তো এখানে রুলসটা রয়েছে। প্রথমেই যে রুল নাম্বার 2 এর মধ্যে ছিল, রুল নাম্বার 2 এর মধ্যে কী ছিল? অফ দ্য টু, যদি সেন্টেন্সের মধ্যে অফ দ্য টু থাকে, দুইজনের মধ্যে কম্পেয়ার থাকে, তখন এটি যে কম্পারেটিভ ডিগ্রি কী থাকবে? এক হয়তো বা মোর থাকবে, নয়তো বা ইয়ার থাকবে, অ্যাডজেক্টিভের পরে ইয়ার থাকবে, তখন সেখানে আমরা দা ইউজ করে থাকবো। কম্পারেটিভ ডিগ্রির আগে আমরা দা ইউজ করে থাকবো। ফর এক্সাম্পল, হি ইজ দ্য টলার অফ টু বয়েজ, যে সে দুইজন ছেলের মধ্যে সে হলো লম্বা। এই যে টলার, এই যে টলটা কি অ্যাডজেক্টিভ, টলারের সাথে অ্যাডজেক্টিভের সাথে ইয়ার আছে, তার জন্য এটা কম্পারেটিভ ডিগ্রি হয়েছে, আর অফ দ্য টু আছে, তো এখানে দা ইউজ করে থাকবো। আরেকটা রয়েছে যেরকম, শি ইজ দ্য মোর বিউটিফুল অফ দ্য টু সিস্টার, এই যে অ্যাডজেক্টিভের আগে কি রয়েছে? মোর রয়েছে, তখনও এটা কম্পারেটিভ ডিগ্রি, তো এখানে দা ইউজ করে থাকবো। তো এটা কম্পারেটিভ ডিগ্রি কিনা আমরা কীভাবে বুঝবো? প্রথমত, যদি সেন্টেন্সে অফ দ্য টু থাকে তখন বুঝবো। আরেকটা হলো যদি অ্যাডজেক্টিভের আগে মোর থাকে অথবা অ্যাডজেক্টিভের শেষে যদি ই আর থাকে, তখন সেটা কম্পারেটিভ ডিগ্রি হবে। আর সেই কম্পারেটিভ ডিগ্রির আগে আমরা কি ইউজ করব? আর্টিকেল দা ইউজ করে থাকবো। এটা ছিল 14 নম্বরেরটা। আর 15 নম্বরেরটা কী ছিল? নো এরর, কোনো এররই ছিল না, কারণ ল্যাঙ্গুয়েজের রুলসটা কী ছিল? রুল নাম্বার 11-এর মধ্যে ছিল ল্যাঙ্গুয়েজ জেনারেলি, যদি জেনারেলি হয় তাহলে নো আর্টিকেল। যদি এখানে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, জেনারেল একটা ল্যাঙ্গুয়েজ বলা হলো, ইংলিশ, বেঙ্গলি, ককবরক, জেনারেল একটা ল্যাঙ্গুয়েজ বলা হলো, তখন কোনো আর্টিকেল আমরা ইউজ করব না। কিন্তু এখন ল্যাঙ্গুয়েজের নামটা, ভাষার নামটাও দেওয়া হয়েছে, সেই নামের পরে আবার ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটাও দেওয়া রয়েছে, তখন আবার দা ইউজ করব। অথবা আরেকটা রয়েছে, সেই ল্যাঙ্গুয়েজটা রয়েছে সাথে ট্রান্সলেট ওয়ার্ডটা রয়েছে, সেই ট্রান্সলেট ওয়ার্ডটা থাকলেও দা ইউজ করে থাকবো। ফর এক্সাম্পল, এখানে রয়েছে ড্যাশ ইংলিশ ইজ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, তো এখানে ইংলিশটা জেনারেলি বলা হয়েছে যে ইংলিশটা হলো গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, জেনারেলি বলা হয়েছে, যেহেতু জেনারেলি বলা হয়েছে এখানে কোনো আর্টিকেল ইউজ হবে না। আর তারপরটা বলা হয়েছে দে ক্যানট স্পিক ড্যাশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই যে ল্যাঙ্গুয়েজের নাম রয়েছে তারপর ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটাও রয়েছে, তো সেই ক্ষেত্রে কি ইউজ করব? দাটা ইউজ করে থাকবো। এটা ছিল রুল নাম্বার 11-এর মধ্যে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে ক্লাসটা যদি কোনো কনফিউশন থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, নেক্সট ক্লাসের মধ্যে আপনাদের ডাউটগুলি অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করব। তো আমরা আর্টিকেলটা কমপ্লিট করলাম, যে আর্টিকেলটা সবগুলি রুলস আমরা কমপ্লিট করেছি, কিছু এমসিকিউসও দেখেছি কীভাবে এক্সামে আসে, সেই এক্সামের পয়েন্ট অফ ভিউতেই আমরা কিন্তু এমসিকিউসগুলি দেখেছি। তো যারা রুলসগুলি দেখেনি তার আগে সেই রুলসগুলি দেখে নিন, তাহলে আপনাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আর্টিকেল কমপ্লিট করেছি, নেক্সট ক্লাসে আমরা ডিটারমিনার্সের যে বাকি পার্টগুলি রয়েছে সেগুলি আমরা এক এক করে দেখব। তো এইভাবে করে ইংলিশ গ্রামারের ফুল সিরিজটা আমি কমপ্লিট করব আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে। আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, তো আপনাদের জন্য আমরা ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে নিয়ে আসব। এখন আপনাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার নোটস অ্যাভেলেবেল রয়েছে, টেট 1-এর রয়েছে, টেট 2 রয়েছে এবং এসটিজিটিরও নোটস অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যদি নোটস নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে আপনারা নোটসটা নিয়ে যেতে পারেন, যদি ভালো লাগে তবেই আপনারা নোটসটা নিতে পারেন। তো নোটের প্রাইসগুলি হলো টেট 1 নোটের প্রাইস 3000, টেট 2 নোটের প্রাইস 3000, এসটিজিটির নোটের প্রাইসটা হলো 3500 টাকা। আর যদি কম্বাইন নোটস নিতে চান, অর্থাৎ দুটো করে নেবেন, ধরুন টেট 1 আর টেট 2 নিলেন, তখন সেই ক্ষেত্রে 5000 টাকা অনেকটাই ডিসকাউন্ট রয়েছে। টেট 2 এবং এসটিজিটি নিলে হবে 5500 টাকা। আর তার সাথে থাকছে, আপনারা যারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটসগুলি নেবেন তার সাথে থাকছে, আপনার ফুল নোটসটা তো পাচ্ছেনই, তার সাথে পেয়ে যাচ্ছেন অনলাইন মক টেস্ট, একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনারা মক টেস্ট পেয়ে যাচ্ছেন। সেই মক টেস্টগুলো আপনারা 50টার উপরে মক টেস্ট পেয়ে যাবেন একদম ফুল সিলেবাস থেকে। যারা যারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নেবে তাদের জন্য থাকবে নোটস প্লাস
অনলাইন মক টেস্ট, যেটা 50টার উপরে আপনারা অনলাইন মক টেস্ট পেয়ে যাবেন, সেটা পেয়ে যাচ্ছেন আপনারা এই প্রাইসটার মধ্যে। সেটার জন্য আলাদা কোনো পেমেন্ট আপনাদের করতে লাগছে না। তাছাড়াও কোনো কোয়ারিজ থাকলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমাদের কোচিং সেন্টারে এডমিশনও চলছে। আপনারা যদি এডমিশন নিতে চান টেট 1 টেট 2 জন্য, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এডমিশন প্রসেসটা হলো 5,000 টাকা এডমিশন ফিস, আর মান্থলি ফিসটা হলো 500 টাকা, যেটার মধ্যে আপনারা ফুল নোটসটা পেয়ে যাচ্ছেন, সপ্তাহে 2 দিন ক্লাস পেয়ে যাবেন, অনলাইন মক টেস্ট, অফলাইন ওয়েমারশিট বেসড মক টেস্ট পেয়ে যাবেন, এবং ক্লাসের যে নোটসগুলি রয়েছে সবগুলি সাবজেক্টের যে আলাদা টিচার রয়েছে সেই টিচারের যে ক্লাস নোটস রয়েছে সেই ক্লাস নোটসগুলিও কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা আসুন, নোটসটা দেখুন, ক্লাস দেখুন, যদি দেখে ভালো লাগে যাচাই করুন, যাচাই করে যদি ভালো লাগে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তবেই আপনারা এডমিশন নিন, ক্লাস আর এডমিশনটা নিন, অথবা আপনারা নোটসটা নিতে পারেন। আর তাছাড়া কোনো কোয়েরিজ থাকলে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্স ওপেন আছে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। নাম্বারটা হলো 6009340523 নম্বরে। আশা করি আপনাদের সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে ক্লাসটা অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন ভালো লাগছে কিনা এবং আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা সেটাও জানাবেন। কোনো কনফিউশন থাকলে বা সাজেশন থাকলে সেটাও জানাতে পারেন। আর আপনাদের পরবর্তী সময় কোন টপিকের উপর ক্লাস চান সেটাও আমাদের অবশ্যই জানিয়ে দেবেন। আপনাদের নিড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসবো। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।